হলো। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। আল্লাহ নবীর উপর এত অত্যাচার হয়ে গেল, বিশ্ব নবী দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওর উপর মাথা দিয়ে তিনি শোয়া। বিশ্ব নবী বললেন, আয়েশা এটা কোন টাইম? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা একটা বাড়ির জন্য আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথা না যখন মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী মসজিদে নববীর দৃশ্যখানা দেখলেন। দেখার পরে বলে, আয়েশা আমার মাথা না তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথা যখন নিচু করা হলো, হযরতে মা আয়েশা লক্ষ্য করে দেখছেন নবীর দুই চোখের কোণে দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ নবীর বিবি বলে, আয়েশা, তিনি বললেন, বলে, নবী গো, আপনার চোখে পানি, ও রাসূলুল্লাহ দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা শুনে নাও, এটা আমার চোখের পানি, এটা দুঃখের পানি না। মা আয়েশা বললেন, নবী গো, চোখের পানি আবার কোনদিন সুখের হয় নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা চোখের পানি কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, নবী একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। বলে, আয়েশা রে শোনো, মক্কার জমিনে এই নামাজকে কায়েম করতে গিয়ে রক্ত দিলাম, ওহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম, খালি মার নয়, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলাম। ও মুসলমান, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন। বিশ্ব নবী আবু বকরকে বলে দিলেন, আবু বকর তুমি তৈরি থাকো, মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না? কি গো, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে,
দুরুদ পড়িলে হাবিয়ে দু চুকুনি ভেজায় আজ নবী গো আমার গড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। যে রাত্রিতে বিশ্ব নবী মক্কা ছেড়ে যাবে, কাফের বেঈমানরা কিন্তু নবীকে যেতে দেবে না, নবীকে মেরে দিবে, নবীকে রাখ যেতে দিবে না। কিন্তু বলুন তো মারনে ওয়ালা কে? জোরে বলুন, জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে নাকি? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে বাঁচতে পারবে না। ইজ্জত বে ইজ্জতের মালিক আল্লাহ। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কি বলে? কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহানশাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা, কত হাজারো টাকা কত জনে লাই, আর কেউ বাঘুড়ার গাছ কাটে পাটে। আল্লাহু আমিন। ও মুসলমান দরুদি আবার ভাইয়েরা, সবের মালিক হলেন আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যাকে মারবে পৃথিবীতে কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মেরে দিতে পারবে না। পারবে গো? কথা বলুন, পারবে মারনেওয়ালাকে? আল্লাহ বললেন, প্যারা নবী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না গো নবী। আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ কি করে যাব? কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, আমি কি করে যাব গো মাওলা? আল্লাহ বলেন, রাসূল আপনি এক মুঠো বালি তুলুন, মাটি তুলুন, তুলে আপনি তা শহীদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, আর কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন গো হাবিব। আল্লাহ কোরআনে বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা। নবী গো আপনি বালি নিক্ষেপ করলেন, আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো হাবিবুল্লাহ আপনি কাফের বেঈমানদের হাতের তল দিয়ে আপনি চলে যান গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চললেন, আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন, লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, নবী গো খোদার কসম করে বলি, ওগো নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো আমি একটা মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, মোহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? নবীর সাহাবাদের কাছে হাদিস শুনুন, নবীর সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে, নিজের জানের থেকেও বেশি ভালো এসেছেন। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর কোন সময়ের জন্য স্থির থাকতেন না, কোন সময়ের জন্য তিনি আরাম করতেন না, খালি নবী 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 করে পাগল। না জানে নবীর উপর কোনো বেঈমান আক্রমণ করবে নাকি, নাকি নবীকে কেউ মুহাম্মদ মেরে দিবে নাকি। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ঈমানওয়ালা। নবী বললেন
বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? কবি বলেনি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাকারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। মুসলমান কেন নামাজ পড়বা না? কেন নামাজ পড়বা না? আল্লাহ নবীর সাহাবাদের বাড়িতে কাপড় ছিল না, সাহাবাদের বাড়িতে পোশাক ছিল না, সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে অর্থ ছিল না। কিন্তু মুসলমান ভালো করে শোনো, কিন্তু সাহাবাদের জীবনে নামাজ কাজা ছিল না। একজন সাহাবা অতি গরীব, বাড়িতে কোনো কাপড় নাই। প্রতিদিন মসজিদে নামাজ পড়ার জন্য নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। প্রতিদিন নামাজ পড়ে নবীজির পিছনে নামাজ পড়ে বেরিয়ে যায়। সাহাবারা বলেন নবী গো, আপনার অমুক একজন সাহাবা প্রতিদিন আপনার জামাতের পিছনে নামাজ পড়ে, আর নামাজ পড়ে মজলিস দিকে বেরিয়ে চলে যায় গো নবী। সে কোরআনের মজলিসে বসে না, সে আপনার মজমাতে বসে না, সে কি মুশরিক হয়ে গেল, মুনাফিক হয়ে গেল? আল্লাহ নবী বললেন ও সাহাবা শোনো, খবরদার এরকম কথা বলবা না। দ্বিতীয় দিন বললো, নবী কিছুই বললেন না। তৃতীয় দিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে চলে যায় গো নবী। আল্লাহ নবী বলেন সাহাবা, এবার যখন আজান হয়ে যাবে, তুমি যখন নামাজি যখন জামাতে আসবে, সঙ্গে সঙ্গে তাকে বসতে বলবে, বলে আল্লাহর নবী তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল, আজানটা কে দিলেন? হযরতে বিলাল, তিনি আজান দিলেন। হযরতে বিলালের আজানের কারণে মসজিদ ভর্তি হয়ে যেত। ও মুসলমান, হযরতে বিলালের আজান এত মধুর ছিল, একবার আজান দিয়েছিল না। মক্কা মদিনায় সেদিন রাত্রি ছিল, দিন হয় নাই। আল্লাহ জানিয়ে দিয়ে বললেন নবী গো, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার সূর্য উঠবে না। সেই বিলাল, হযরতে বিলালের আজানে সমস্ত সাহাবারা মসজিদে নববীতে বিশ্ব নবীর পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। সমস্ত সাহাবারা হাজির। আল্লাহ নবীর সাহাবারা, নবীজি সালাম দুই দিকে ফিরিয়ে দিলেন। অতি গরিব সাহাবা, তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যাবে। সাহাবারা বললেন ওগো নবীর সাহাবা, তোমরা বসো, তুমি বসো। বলে কেন? বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে। সমস্ত সাহাবাদের মাঝে তিনি বসলেন। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আপনার নামাজ তাসবিহ তাহলিল থেকে ফারেগ হয়ে গেলেন। সমস্ত সাহাবাদের সামনে ওই সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবা, বলো বলো কি ব্যাপার, তুমি কেন কোরআনের মজমাতে বসো না? কেন তুমি কোরআনের মজলিসে বসো না? এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে সাহাবার চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরে যায়।
নবী বললেন, ও সাহাবা, আমি তো তোমাকে জোর কথা বলি নাই, আমি তোমাকে ধমক দিই নাই, আমি তোমাকে কোনো রকম ভাবে বকি নাই, তুমি কান্না করো কেন বলো? ও মুসলমান, আচ্ছা বলুন তো, বিশ্ব নবী কতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন? কে বলতে পারবেন? 63 বছর। আচ্ছা বলেন, 63 বছরের জিন্দেগিতে কোনদিন কাউকে গালি দিয়েছেন এরকম শুনেছেন? কোনদিন কাউকে মেরেছে শুনেছেন? কোনদিন কারোর সঙ্গে চিটিং করেছেন শুনেছেন? কোনদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুনেছেন? বিশ্ব নবী কোন জাতির সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোমডকল অন্য জাতির সঙ্গে সুন্দর ব্যবহার করেছে। কাফেররা পর্যন্ত আল্লাহ নবীকে আলামিন বলে উপাধি দিয়েছে। বিশ্ব নবীর এত ব্যবহার, এত আখলাক, এত চরিত্র ভালো, তার প্রমাণ কোরআনে আল্লাহ দিয়ে বলেছে। কি গো, বলেছে কিনা? জোরে বলুন, বলেছে না বলে নাই? আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে সাহাবারা এসে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর বিবি আয়েশাকে বললেন, মা আয়েশা, উম্মুল মুমিনিন, একটু দয়া করে বলুন আল্লাহ নবীর চরিত্রটা কেমন, ব্যবহারটা কেমন, আখলাকটা কেমন? মা আয়েশা বললেন, নবীর সাহাবারা কোরআনের আখলাক কেমন বলে ভালো, কোরআনের চরিত্র কেমন বলে ভালো, কোরআনের ব্যবহার কেমন বলে ভালো, কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলে নাই। তেমনি আমার নবীর চরিত্র ভালো, আমার নবীর আখলাক ভালো, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। যারা বলো সুবহানাল্লাহ। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র এত সুন্দর, এত ভালো, পৃথিবীর কারো হয়নি এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো, যারা বলুন হবে। ওই নবীকে কেউ যদি গাল দেয় মুসলমান সহ্য করবে? কথা বলেন না কেন? ওই নবীকে কেউ যদি গাল দেয় মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে মেনে নিবে না। ওই নবীকে কেউ যদি গালি দেয়, সেই নবীকে যদি কেউ উল্টো পাল্টা বলে, মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিতে পারবে না। ইতিমধ্যে ওই বাচ্চ জাহাঙ্গীরের বিবি নূরজাহান তীর কানা টপকে গিয়ে ধুবানিকে লেগে গেল, ধুবানির স্বামীকে লেগে গেল। তাতে ধুবানির স্বামী কিন্তু মারা যায়। ধুবানির স্বামী যখন মারা গেল, ধুবানি কাঁদতে শুরু করে দিল, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে যেন মেরে দিল, কে মেরে দিল, আমার বুককে কে খালি করে দিল, আমার বুককে কে খালি করে দিল, বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল। ওই ধুবানি কান্নায় ভেঙে পড়েছে। যত ধুবানির যত লোকজন ছিল সমস্ত হাজির হয়ে গেল। ওই ধুবানির স্বামীকে পানি থেকে তোলা হলো। তোলার পরে তীরখানা টেনে বের করা হলো। তীর টেনে বের করে তীরখানা তিনি দেখছেন ঘুষে, চারিদিক ঘুরে ঘুরে দেখছেন। আর ওই তীরখানা অন্য কারো তীর নয়, এই তীরটা হলো বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। এটা বাদশার তীর। চলো বাদশার কাছে, চলো বাদশার কাছে বিচার করব, বিচার চাইব। এই কথা যখন বলা, দলে দলে মানুষ বাদশা জাহাঙ্গীরের কাছে চলে এলেন। আসার পরে বললে, বাদশাহ এই তীরখানা চিনেন? বলে হ্যাঁ। তোমরা কোথায় পেলে বলো? বলে বাদশাহ এই তীরখানা দিয়ে এই ধুবানির স্বামীকে লেগেছে, তাতে দিবানির স্বামী দুনিয়া থেকে মারা গেছে। ওগো বাদশাহ, আমরা তো জানি মুসলমানরা ভালো,
মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাদশা ভালো, মুসলমানদের বাদশা হলো ন্যায় পরায়ণ। মুসলমানরা কোনোদিন সংখ্যালঘুদেরকে ঠগায় না, মুসলমানরা কোনোদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার জুলুম করে না। ও বাদশাহ, আপনাকে বিচার দিলাম, আপনি আর বিচারের ব্যবস্থা করবেন এবং আসামি আপনি খুঁজে বের করবেন। আসামি খুঁজে বের করবেন। বাদশা জাহাঙ্গীর বলল, হায় রে, কে মেরেছে, কারা মেরেছে আমার তো জানা নাই, কিন্তু ইসলামখানা তো আমার, আমি আসামি এখন কি করে খুঁজে বের করব? বাদশা জাহাঙ্গীর বলল, ওগো ধুবানিরা, তোমরা বাড়ি চলে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। সমস্ত দুবানি চলে গেল। বাদশা জাহাঙ্গীর তিনি খাওয়া দাওয়া বন্ধ, গোসল করা বন্ধ। বিবি এসে বলেন, প্রাণের স্বামী, আপনি চলুন, খানা খাবেন, গোসল করবেন। বলেন, আরে বিবি না, আমি খানা খাবো না, গোসল করব না। বলে, কেন করবেন না? বলে, বিবি রে, এই স্টাম্প মারা তীরখানা হলো আমার, আর এই তীরখানা দিয়ে দুবানির স্বামীকে লেগে তাতে মারা যায়। আমাকে বিচার চেয়েছে, আমাকে আসামি বের করে বিচার করতে হবে। বলে, বিবি, আর আমি যদি আসামি না পাই আর বিচার যদি না করি, মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের আদর্শ কলঙ্ক হবে, মুসলমানদের বাদশার কলঙ্ক হবে, মুসলমানদের নবীর কলঙ্ক হবে। ও বিবি, আমাকে আসামি তুমি বের করে দাও। বিবি বলেন, স্বামী গো, আসামি যদি পেয়ে যান, আপনি বিচার কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে করবেন না, আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন। বাদশা জাহাঙ্গীর বলে, বিবি রে, আত্মীয়র দিকে টেনে বিচার হবে না, কোরআন এবং হাদিসের দিকে দামি জিনিস কিছু নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার হবে। কিন্তু বিবি, আমার আত্মীয় কেন, তুমি আমার বিবি নূরজাহান, তুমিও যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? হে মুসলমান, মুসলমান কাকে বলে? মুসলমানের আদর্শ কাকে বলে? মুসলমানরা কেমন? মুসলমানদের ব্যবহার কেমন? মুসলমানদের আখলাক কেমন? মুসলমানদের বাদশার ব্যবহার কেমন? মুসলমানদের বাদশার আখলাক চরিত্র কেমন? ও মুসলমান, আজকে বিচার তো দেখবেন, নেতা বলেন, মন্ত্রী, এমএলএ, এমপি বলেন, মেম্বার বলেন, মা বলেন, বাপ বলেন, আপনার দেশের মোড়ল মাতব্বর বলেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে টেনে বিচার করে না গো? কথা কন না কেন? হ্যাঁ, সবাই নিজের দিকে টেনে বিচার করে, হাদিস কোরআনের দিকে ফলো করে না। করে গো? হাদিস কোরআনে ফলো করে? হাদিস কোরআনকে ফলো করে না, নিজের দিকে টেনে টেনে বিচার করে। ও মুসলমান, বাদশা জাহাঙ্গীরের বিবি তিনি আল্লাহওয়ালা, তিনি দিনদারিনী, পরহেজগারিনী, তিনি হলেন দিনদারিনী, পরহেজগারিনী। ও মুসলমান, তিনি আপনার মুচকি হেসে দিলেন। স্বামী বলছেন, বিবিরে তুমি হাসলে কেন? বলে, স্বামী গো, আসামি পেয়ে গেছেন। বলে, বিবিরে, আসামি কি করে পেয়ে গেলাম, কোথায় পেয়ে গেলাম? বলে, স্বামী, আপনি বাড়িতে ছিলেন না, একাই ভালো লাগে না, আমি বাড়িতে তীর চালাইছিলাম, তীর ধনুক চালাতে গিয়ে তীরখানা টপকে গেল, আর তাতে ধুবানির স্বামীকে লেগে মারা যায়। বাদশা জাহাঙ্গীর বলে, হাই রে, মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, তার বিনিময়ে যদি কিছু পয়সা দিই, ফিদিয়া আদায় হয়ে যাবে।
কিন্তু আমি যদি পয়সা দিই তো লোকে বলবে বাচ্চা জাহাঙ্গীরের পয়সা ছিল, বিবিকে বাঁচিয়ে নিল, আরো দুর্নাম হয়ে যাবে। তিনি বললেন যে না, আমাকে বিচার করতে হবে। বিচারের জন্য সমস্ত দোবানিদেরকে ডাকা হলো। দোবানি তারা রাস্তা দিয়ে দলে দলে আসে, আর আসার বলে আজকে মুসলমানদের দেখব, মুসলমানদের আদর্শ নাকি ভালো, মুসলমানদের নবী নাকি ভালো, মুসলমানদের বাদশাহ নাকি ভালো, মুসলমানরা নাকি ভালো, মুসলমানরা কোনোদিন সংখ্যালঘুদেরকে ঠগায় না। চল, দলে দলে মানুষ চলে এলো চটিয়াল ময়দান। বাদশা বিচার করবে আসামির, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল। চল আজকে দেখব। ও মুসলমান, দলে দলে মানুষ জমা হয়ে গেল, কিন্তু বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি হাতে তীর